লাইভ করতে করতে এমন একটা কথা বলে ফেললাম, ফাইনালি দেবযানী আমাকে বাড়িতে নেমন্তন্ন করেই ফেললো। বাড়িতে বলতে ওর নিউ ফ্ল্যাটে। এই যে দেখো, দেখতে পাচ্ছ যে বাচ্চা ছেলেটাকে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার মেয়ের বন্ধু। বন্ধু বলতে একই স্কুলে পড়ে, বাট একই ক্লাসে পড়ে না, টিউশনে একই বন্ধু, মানে একই টাইমে টিউশনে যায়, সেখান থেকে আলাপ। আর সেখান থেকে ওর মায়ের সাথেও আমার আলাপ। আমিও ওদের কাউকেই চিনতাম না, আমার মেয়েও শুধু বলতো তাদের বন্ধুদেরই নাম। আর এই হচ্ছে ইয়াশের মা, ইয়াশ মানে আমার মেয়ের বন্ধুর মা। তো কথা আমাদের আগে ঠিকই হয়েছিল, বাট অত চেনা পরিচিত ছিল না। আস্তে আস্তে চেনা পরিচিতিটা হলো। ওই রাস্তাঘাটে আসতাম যেতাম, আর স্কুলে ছেলে মেয়েকে যখন দিয়ে আসতে যেতাম তখন একটু চোখে চোখ পড়তো আর একটু কথা হতো। আর তারপরে আমার মেয়ের বার্থডেতেও ওদেরকে বলেছিলাম, তো তারপর থেকে একটুখানি বেশি চেনা পরিচিত হয়ে গেছে। তো এখনও বেশ গাঢ় গাঢ় ব্যাপারটা আসেনি, তাই তো দেবযানী? আর এই হচ্ছে ওর হাজব্যান্ড, ভীষণ হেল্পফুল, মানে ভীষণ দেবযানী হেল্প করে। আমি সেদিন ওদের ফ্ল্যাটে না গেলে বুঝতে পারতাম না। তো ফার্স্ট ওরা নিউ এই ফ্ল্যাটটা নিয়েছে, আগে ওদের অন্য বাড়ি ছিল। তো যাই হোক, সেদিন লাইভে এসেও আমাকে বলেছিল আই থিঙ্ক আমাদের বাড়িতে আসবে না বা কিছু এরকম একটা কথা। তো আমি বলেছিলাম তুমি তো ডাকলেই না, এখন ইনভাইটই করলে না, বলেছিলে যে নতুন ফ্ল্যাট কিনলে বলবে, মানে গেলে বলবে। তো ও তারপরে দেখলো যে না, এবার না বললে নয়, বলতেই হবে। তাই জন্য পরের দিনকেই আমাদেরকে এমনভাবে বললো, না গিয়ে থাকতে পারলাম না। আর তারপরে আমার হাজব্যান্ড সেদিনকে যেতে পারিনি, কারণ ওর মার্কেট ছিল, তাই জন্য। আর ও খুব বারবার বলছিল কেন আসলো না দাদা, নিয়ে আসি, এই করি সেই করি। যে দেখো বেকারে তোমরা এত টেনশন নিচ্ছ, আসতে পারবে না। আর আমার মেয়েকে এখানে ও পকোড়া খাইয়ে দিচ্ছিল, সন্ধ্যের স্টার্টার, তার সাথে কফিও ছিল। বাট আমি বলেছি দেখো আমি কফি খেতে পারবো না, মানে যেহেতু তুমি জুস দিলে, যদি না দিতে তাহলে ঠিক ছিল, বাট যেহেতু দিয়ে দিয়েছো। আর ও সেই দিনকে ও প্ল্যানিং করে রেখেছিলো যে আমাদেরকে ডিনার করিয়ে পাঠাবে। যে এ কী আশ্চর্য, মানে তাহলে আমার আসার মানেটা কি? আমি কি এই করতে শুধু খেতে এসেছি আর কিছুই না? মানে প্রত্যেক টাইমে যাওয়া থেকে শুরু করে, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে, স্টার্টার থেকে শুরু করে, ডিনার থেকে শেষ অবধি, মানে সব কিছু। আর ওরা নিজের হাতে বানিয়েছে, আর ওর হাজব্যান্ড তো ভীষণই হেল্পফুল, যেটা দেখলাম। আর আমজেনির হাতে হাতে মোটামুটি সবই করে দিচ্ছিল, আর আমি তো সেটা দেখছিলাম না। আমি আর ও তো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরে রিল শুরু করে দিয়েছি। তো আমার একটা কি, আমি কোনো জায়গায় গেলে না, আমি ফটফট করে মোবাইল অন করে রিল বানাতে আমার ইচ্ছা করে না। যেহেতু একজন পার্টনার পেয়ে গেছে, সেহেতু আমাকে কে আটকায়। আর আমি কাজু বাদাম কিশমিশ একদমই খাই না। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনটা খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ দেবযানী, এত ভালো আমাদেরকে ওয়েলকাম করার জন্য। অবশ্যই নেক্সট ডাক তোমাদের আসতে চলেছে আমার বাড়ি থেকে, কিন্তু একটু টাইম লাগবে। আমি ভেবেছিলাম এর মধ্যেই, কিন্তু আর স্কুল খোলার আগেই প্ল্যান আছে, বাট কবে সেটা আমি বলতে পারছি না। এটা একটা সারপ্রাইজ রইল। তো আবার দুজন একসাথে হলে আবার নতুন নতুন রিল দেখতে পারবে, আর সেটা হবে আমার বাড়িতে। আবার সেই দরজার সামনে আমরা রিল করব। তো এর আগে আমাদের এত ভালোভাবে কথা কোনো সময় হয়নি। সব সময় স্কুলে যাতায়াত পথে দেখা হয়েছে, বা একটুও দাঁড়িয়েছে, কথা বলেছে, বাস টুকটাক। কিন্তু এই ফার্স্ট টাইম ওর সাথে আমার সব কিছু বিষয়ে মোটামুটি টুকটাক নিয়ে কথা হচ্ছে। ওর হাজব্যান্ডও ছিল। আমার না খুব হাস্যকর লাগছিল ব্যাপারটা। আমি আর আর দেবযানী রিল বানাচ্ছিলাম, আর দুজন ছেলে মেয়ে খেলা করছিল, আর ওর বর শুধু শুধু বসেছিল। বলছিল ইস দাদা যদি আসতো তাহলে আমি আমার কম্পেনিয়নটা পেয়ে যেতাম। যে হ্যাঁ, আর তোমরা তো এমন তাড়াহুড়ো করলে যে একটু ওয়েটও করতে দিলে না, যে আমি বলতে পারি ও কালকে আসতে পারবে না। তো তোমরা এত তাড়াহুড়ো, শুধু এখানেই শেষ নয়, আবার আমার হাজব্যান্ডের জন্য বাড়িতে ডিনার পাঠিয়ে দিয়েছে। বলছে অনেক করেছে, সত্যিও অনেক কিছু করেছে। আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল এটা খাবে না ওটা খাবে না। না দেবযানী, আমি এরকমভাবে এখন আর খেতে পারি না। হয়তো আমি খাবো সন্ধ্যাবেলা, যদি একটা আমি ফাস্ট ফুড খাই, তারপর আমার আর কিছু খেতে ইচ্ছা করে না, একদম লাইটভাবে আমি খাই। আর নাহলে না খাই, পেট ভরা থাকলে। তুমি তো আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্ক, আবার স্টার্টার, আবার ডিনার, এত কিছু খাওয়া যায় নাকি? ইম্পসিবল। তো যাই হোক, তো আমরা, এটা হচ্ছে অনেক আগের ভিডিও, রিল বানাচ্ছিলাম, তারপরে তো ডিনারটা করলাম। তো রিল বানানোর সময় অনেক ভুল, ওর একবার হচ্ছিল, আমার একবার ভুল হচ্ছিল, কিন্তু বেশ মজা লাগছিল। কারণ এই ফার্স্ট টাইম অনেক দিন পর কারোর বাড়িতে গিয়ে রিল বানাচ্ছে। আর আমার এরকম অ্যাকচুয়ালি হয় না রিল বানানো যেখানে সেখানে গিয়ে। যেহেতু ও রেডি হয়েছিলেন, আমি ওই রকমভাবে যে গেছি সেটাও না যে আমি রিল বানাবো তাই জন্য, বা ব্লগিং করব। যেহেতু ও একটু ইসে দিয়েছে, স্বাদ দিয়েছে অ্যাকচুয়ালি, যেটা হয় আর কি। দুজন একই টাইপের মানুষ এখন একসাথে হয়ে যায়, মানে রিলের মানুষ যখন একসাথে হয়ে যায়, তখন অবভিয়াসলি তো চেঞ্জ হবেই না রুটিনটা। তো
তারপর এর জন্য একটু শর্ট ব্লগ করে নেবো, কারণ তোমাদেরকেও দেখাবো যে আমি কোথায় গিয়েছিলাম, কোথায় রিল বানিয়েছি। তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল, জায়গা চেঞ্জ করেছি, এ আবার কে, নতুন মুখ, আমার বোন নাকি এনেছে না। এ আমার বোনও না, এ আমার বান্ধবীও ছিল না, কিন্তু এখন হয়েছে। তবে চেষ্টা করব এরকমভাবেই যেন থেকে যেতে পারি, নর্মালভাবেই। সবসময় তো রিল করা সম্ভব না, ও বিজি থাকে, আমিও বিজি থাকি, তো যখনই টাইম পাবো রিল করা শুরু করে দেবো। তবে রিলটাই আমাদের গন্তব্য না, আমাদের লক্ষ্য নয়, কারণ আমাদের সংসার আছে, সংসার সব কিছু সামলেই করতে হয়। তো ওর সাথে আমার কথা হচ্ছিল যে ও সব রান্না পারে, ও বিরিয়ানিটা পারে না। আমি বলছি আমার যেটা যেটা খেতে ভালো লাগে আমি সেই সবগুলো বানানো শিখে নিয়েছি, কারণ আমি এতদিন পোলাওটা পারতাম না। সেদিনকে বৃষ্টির দিন দেখে আমি পোলাও ট্রাই করবো ভেবেই নিয়েছি, আর সেদিনকে আমি ঠিক করব সেটাও ঠিক করে নিয়েছি। তো এতদিন পোলাও পারতাম না, এখন পোলাও পারি, ফ্রাইড রাইস তো অনেক আগে থেকে পারি, বিরিয়ানিতেও আমার অনেক গন্ডগোল হচ্ছে, কিন্তু আমি 20-30 জনের রান্না করতে পারি, এটা আমি বলেছি। কিন্তু ও বললো আমি এতজনের রান্না করতে পারি না, আমি লিমিটেড। আমি যে দেখো আমি কিন্তু বিয়ের আগে জল গড়িয়েও খেতাম না। আমার মা কোনোদিন, আমার মাও ইভেন এখন 10 জনের রান্না করতে পারে নাকি সন্দেহ আছে, বাট আমি 20-30 জনের, আমার মেয়ের জন্মদিন হলে আমি নিজেই বাড়িতে রান্না করে একদম ফাটিয়ে দিই। সবাই অবাক হয়ে যায় যে এটা কী করে। দেখো এটা গর্বের কথা না, আমি পারি, কারণ আমার চেষ্টা করার সেটা আছে, আগ্রহটা আছে, আমি চেষ্টা করবো, এটা আমার পারবো, এটা করবো। সেই জন্য আমি যদি চেষ্টা করি, বা যে কেউ যেই জিনিসটা চেষ্টা করবে অবশ্যই সেটা একদিন না একদিন সাকসেসফুল হবেই। তো আমি চেষ্টা করেছি, তাই আমি পেরেছি, পারবো। আর এই জুনুনটা সবার মধ্যেই থাকা দরকার যে আমার এটা পারতেই হবে, তাহলে তোমরা সব কিছুই করতে পারবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, নেক্সট আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।